মিসগাইড করবে না। পরে গিয়ে বাবাকে মেরেছি, এমন মাস এনে উপরে গিয়ে বাবাকে মেরেছি। সে কিন্তু তার তোমাদের কাছে কোথাও খাবারের জন্য পড়ে থাকে না। কিছুদিন পর চান করলাম, অবস্থা মাত্র ভালো হয়ে গেছে, মনে হচ্ছে কি তাড়াতাড়ি করলো, চলো তাড়াতাড়ি করে তোমাকে আমি ডায়েটটা দিয়ে দিই, চুলটা শুকিয়ে দিই। আরে আমি করে নেবো, তুমি বসো বসো। চলো চলো, বসো বসো না, ডায়েটটা বার করো ওখান থেকে। আমি করবো, তুমি যাও। এই ছোট চুল আবার এত, তুমি এতক্ষণ তো করছো। আমি তো বললাম আজকে আমি চান করতে যখন পেরেছি, আমি ডালটা দিয়ে চুল শুকিয়ে পুজো দিয়ে আজকে আমি রান্না করে তোমাকে খাবার দেবো। তুমি চিন্তা করছো? এটাই তো মুশকিল, তুমি কথা শোনো না। সেই ছোটবেলা থেকে এই তোমার তোমার মুখগুলো কি বড় বড় হয়ে গেছে, মাথায় ডাক্তার লাগছে হয়ে গেছে বাবা। হ্যাঁ শুকিয়ে গেছে, হ্যাঁ শুকিয়ে গেছে। যাও যাও, টাটা। তুমি যাও যাও যাও, টাটা টাটা টাটা। আমি গুছিয়ে রেখে দেবো। তোমরা দেখে তখন ডায়াল করেই আমি বললাম পুজোটা করে আসবো। ঠিক আছে, আমি এসেই রান্নাটা বসিয়ে দেবো। সেই সময় একটা ফোন এসে গেল, তার আগে কড়াইটাকে রান্না করি, ওই রান্না করে অবস্থা অনেক খারাপ হয়ে গেল। একটা ফোন এসে যাওয়াতে না মানে মাথাটাকে ঘুরিয়ে দিই। বর্তমান সমাজ এরকম অবস্থাতে এসে দাঁড়িয়েছে, কারোর সাথে খুব গভীর ভাবে মেলামেশা করো, তাহলে তুমি তার ভেতরে অবস্থাটা জানতে পারো। আমি শুধু একজন দুজনের কথা বলবো না, আমার এরকম দু তিনজন বন্ধু আছে, তারা হচ্ছে এজেড পার্সন। হ্যাঁ আমি তাদেরকে বন্ধুই বলি, কারণ কি তাদের সাথে চট করে কেউ বন্ধুত্ব করতে চায় না, কারণ কি তাদেরকে এভাবে বয়স হয়ে গেছে তো কি তাদের সাথে কথা বলে, তো সেই জন্য। কিন্তু আমার তাদের সাথে কথা বলতে বেশ ভালো লাগে। আমার তাদের সাথে কথা বলতে বেশ ভালো লাগে, তার কারণ হচ্ছে তাদের কাছ থেকে না জানা যায়, অনেক কিছু জানা যায়, শেখা যায়। আর তোমাকে তারা মিসগাইড করবে না, এটা হচ্ছে একদম। সেই জন্য আমি তাদের সাথে কথা বলতে বেশি পছন্দ করি। জানি আজকে সব দেরি হয়ে গেল, তো মেন কারণটা বলি কেন দেরিটা কেন হলো। দেরিটা হলো আমি যেই মাথার ডায়ালটা করে উঠলাম, ওটাতেই একটা ফোন পেয়ে উঠল। তো ও বললো দেখো তোমাকে ফোন করেছে। ও প্রথমেই আমাকে বলে দেখো তোমার সব বয়স্ক বন্ধুরা ফোন করেছে। তা আমি বললাম দাও ফোনটা দাও, কথা বলি। কারণ এই এতদিন তো আমার তো এত শরীর খারাপ হচ্ছে, তারাই তো আমার সব খোঁজ খবর নিচ্ছে যে এই মেডিসিনটা খাও, এটা করো, এখন এটা করলে খুব ভালো হবে। মানে আমাকে সবাই ঠিকঠাকই সব বলছে যে এই সময় মুখে রুচি লাগে না, এটা খাবে, এটা খেলে আরো ভালো হবে। এইভাবে বলে যাচ্ছিল, আমিও করে যাচ্ছিলাম। তিনি আমার সাথে দুদিন আগে এসে দেখাও করে গেলেন। সত্যি কথা বলতে গেলে কি মানে ভালো লাগলো, দেখা করে গেল। তো আজকে যখন ফোনটা করলেন, তো ফোনটা করাতে আমাকে জিজ্ঞাসা তুমি কেমন আছো। তো আমি বললাম আমি তো ভালো আছি। তো আমার বলা শুনে তো তোমরা বুঝতে পারছো যে কতটা আমি ভালো আছি না। যতই মানুষকে অভিনয় করে বলো না কেন, বেশি দিন অভিনয় করে থাকা যায় না, বেশি দিন অভিনয় করে তুমি থাকতে পারবে না। মানে মুখ চোখ তোমাকে বলে দেবে তুমি বাবা এই ক্যামেরা বসে হাসতে না নিয়ে আসতে হবে, খুব এখন ফাটাফাটি হবে। আমি বলছি ঢাকা আমাকে আমি যখন বললাম আমি তো ভালো আছি, কিন্তু তোমার গলার আওয়াজটা ঠিক ভালো লাগছে। আমি ওনাকে এইভাবে বললাম, তখন বলে বললো হ্যাঁ আমি সব বলছি। আমি বলছি কি হয়েছে, দেখছি খুব অসুস্থ লাগছে, কালকে আমাকে দেখে গেল, কালকে আবার আজকে দেখছি গলাতে। আমার না মাঝে মনে হলো কি ওরা কি কোনো ভারী কোনো রোগীর অ্যাটাক করলো না, মনে মনে সবসময় কুচিন্তাটাই আগে আসে।
এরকম ঘটনা। আমি না শোনার পর না প্রথমে তো কনসার্ন হয়ে গেলাম, মানে কি বলবো বুঝতে পারছি না। ওই মধ্যে নিজেকে একটু ফুল ডাউন করলাম। তো ফুল ডাউন করার পর আমি ওনাকে বললাম, দেখো তোমরা সিনিয়র সিটিজেন হয়ে যদি তোমরা যদি এইভাবে, আমি ঠিক এইভাবে বললাম যে সবাই যদি চুপ থাকো, ছেলে মেয়ে অন্যায়কে মুখ বুঝে শোয়ে। আমি ভাবছি যে ঠিক আছে, তোমার অন্যায়, ছেলের অন্যায়, কারোর অন্যায়, দুজনেরই অন্যায়। হাত তোলাটা এটা কিন্তু ঠিক কাজ না, যতই হোক না কাজে। আমি এই কথাটা হচ্ছে মেন কথাটা তোমাদেরকে বলছি। তো কথাটা হচ্ছে ওনার বয়স হচ্ছে 76 এর মতো। তো উনি ঘরে সব মানে 76, কিন্তু ওনাকে দেখে কেউ বলবে না উনি 76। এটা হচ্ছে সব থেকে বড় ট্রাফ। মানে রান্না বান্না, ওনার হাঁটা চলা দেখে ওনাকে একদম বলবে না, ওনার কথাবার্তা বললো। উনি ঘরে রান্না বান্না করেন, ঘরে সব কাজ করবে, একটু যে বাজার হাট সব করে। ওনার ছেলে হচ্ছে হোমিওপ্যাথি খারাপ, খুব ভালো কথা। তো উনি রাত্রিবেলা রান্না বান্না করেছেন, করে নেওয়ার পর উনি গ্যাসটা নেভাতে নাকি ভুলে গেছে। স্বাভাবিক কারণ, গ্যাস নেভাতে ভুলে যেতেই পারে। তো ছেলে বলছে, মাকে বলছে গ্যাস জ্বলছে, আর সেই সময় ওর বাবা গ্যাসটা নেভাতে ভুলে গেছে, ওপরে উঠে গেছে। তখন ওর বাবা বলছে, আমি যখন নেভাতে ভুলে গেছি, তুই যখন নিচে আছিস তুই গ্যাসটাকে নিভে দে। এই নিয়ে তো কথা তর্ক, যে গ্যাস জ্বালিয়েছে সেই গ্যাস নেবা। ছেলে কিন্তু বাচ্চা ছেলে না, তোমরা একটা কথা আমার পয়েন্ট আউট করো, ছেলে বাচ্চা ছেলে না। ছেলের বয়স নানা করে 36-37 বছর, ছেলে একটা হোমিওপ্যাথিক ডাক্তার। কথা বুঝলে? এটা হলো কথা, ঠিক আছে। তো ওপর থেকে ওর বাবা, ছেলের নিচ থেকে দুটো দরকার কি হচ্ছে, বাবাও নিচ থেকে দুটো মুখে কথা হচ্ছে। মুখে যেটা কথা হয় সেটা বলছে কঞ্চি দিয়ে মেরে দেবো। তো বাপ বলছে ঠিক আছে তুই মেরে রাখ, যদি একটা মারতে পারি তাহলে আমি তোকে 4টে মারতে পারি। এটা তো সাধারণ কথা, এটা তো আমরা বলেই থাকি। বাবা এসে যেই নিচে গ্যাসটা নিভিয়েছে, ছেলে তোমার বাবাকে এমন মার মেরেছে, এমন মার, ছেলে ওপরে গিয়ে বাবাকে মেরেছে, এমন মার ছেলে ওপরে গিয়ে বাবাকে মেরেছে, গ্যাসটা নিভিয়ে গিয়ে যে বাবার ওপর থেকে নিচে নামার ক্ষমতাটা হারিয়ে দিয়েছে। লম্বা চড়া শব্দের মতো মানুষ, এরও সব যতই হোক না কেন, একটা ছেলের বয়সের কাছে একটা 76 এজের লোকের সেই ক্ষমতাটা থাকে না, সব ঠিক আছে। তো এমন মার মেরেছে, তারপরে শেষে বাবার মানে নিচে নামার ক্ষমতাটা হারিয়েছে। বাবা সে একটা দুটো সিঁড়ি বসে বসে কোনো মতে নিচে নেমে আশেপাশের লোকদেরকে চিৎকার করে জড়ো করে তারা সবাই চলে এসছে। চলে আসার পর তারা সবাই বলেছে আপনি থানা পুলিশ করুন, এই করুন। উনি বললেন যে তুমি একজন ভালো থানা পুলিশ করবো না, কারণ করলে ছেলের মান সম্মান, ছেলে অ্যারেস্ট হয়ে যাবে, এইসব তুমি আমাকে এসব করে কথা। তো আমি সব শুনে বললাম তুমি তো এখানে ভুলটা করলে, তোমার মতো লোক যদি না করে ছেলেকে তুলে নিয়ে যাবে, ছেলেকে মারধর করবে। আর কি ছেলে তোমার সম্মানটা দেখলো না, ছেলে তোমাকে এসে দুর্নাম করে, তুমি মুখে হাজারটা কথা বলতেই পারো। তাই বলে তোমাকে রেসপেক্ট না করলে, তোমাকে সম্মান না দিয়ে ছেলে মারলো, তোমাকে মুখে হাজারটা কথা বলতে মুখে পুরো ধরে করে দিল, তাতে কোনো আপত্তি। কিন্তু আমার মনে হয় তুমি ছেলেকে একটা শিক্ষা দেওয়া দরকার। শুধু এইটা যে ওই লোকটার ক্ষেত্রে হয়েছে এরকম না, এরকম আমার আরেকটা বন্ধু আছে, উনি বালিগঞ্জে থাকে, বালিগঞ্জে একদম বড় এরিয়া, সেখানেও একই ঘটনা। তো আমি একটাই কথা, এই ঘটনাটা যেহেতু রিসেন্টের ঘটনা,
বলেছি এটা হচ্ছে বোলপুরের ঘটনা, শান্তিনিকেতন বোলপুরের কথা বলতে। তোমরা এই ভিডিওটা যতটা পারবে বেশি করে শেয়ার করবে, এই কারণে এইরকম মানসিকতা ছেলেমেয়েরা যাতে সেকেন্ড টাইম কিছু করতে গেলে 5 বার ভাববে। যে আমি লোক থেকে তো বলছি যে তুমি পারলে থানায় যাও, কারণ তোমার ছেলের একটা শিক্ষা দরকার। কারণ তোমাকে দেখে আরো 5 জন সিনিয়র সিটিজেন তারাও মানে কি বলবো উৎসাহ হবে যে না আমাদের পরবর্তীকালে আমাদের ছেলেমেয়েরা যদি এরকম করে আমাদেরকে, তাহলে আমাদের জন্য আইন আসবে। কথা বলতে এই সিনিয়র সিটিজেনদের জন্য অনেকই ফেরত আসছে। আইন খুব ভালো কাজ করছে এখন, পুলিশরা তো খুব ভালো লাগছে। তারা বারে বারে বলছে যে আপনারা এগিয়ে আসুন আমাদের কাছে বলুন। আমি সবসময় বলি পুলিশগুলো ভালো হয় না, সব পুলিশ কিন্তু খারাপ হয় না। তো এই একই কথা বলবো, তোমরা এগিয়ে যাও আর বেশি বেশি করে শেয়ার করো। সেই জন্য আমার আজকে রান্নাটা দেরি হয়ে গেল, আমার খুব খারাপ লাগছে। আমারও মানে ভেবেছি এক কাজ করবো আর এক কাজ হয়ে গেল। আমি ওনাকে শুধু একটাই কথা বললাম, তুমি চিন্তা করো না, তোমার যদি খুব অবস্থা খারাপ হয় তুমি চলে এসো, এসে ঠান্ডা মাথায় চিন্তা করো। তুমি তোমার আত্মীয় স্বজনদের সাথে পাড়া প্রতিবেশীর সাথে আলোচনা করো কি করবে। উনি বললেন যে ঠিক আছে, আমার তো সেই রকম শরীর অবস্থা নেই যে আমি এখন করে দৌড়ে শান্তিনিকেতন চলে যাবো। আর তোমাকে বলবো তুমি চলে আসো আমার এখানে, আমি তোমাকে টেক কেয়ার করবো। কারণ আমি এখন অন্যের আন্ডারে আসি টেক কেয়ার। তো বললো না ঠিক আছে, এই ঘটনাটা ঘটেছে এটা শান্তিনিকেতন বোলপুরে। উনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার, ওনার বয়স 36 থেকে 37 বছর। উনি ওনার বাবাকে মেরেছেন। ওনাদের টাইটেল হচ্ছে দাস। আমি বারে বারে উল্লেখ করেছি ওনার টাইটেল হচ্ছে দাস। পারলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। উনি ওনার বাবাকে যেভাবে মেরেছে, এইরকম চিন্তাধারা মানে অমানবিকতা যে মানুষ তাদের সমাজে থাকার যোগ্য না। এরা যতই বাবা মা দোষ করতে দেখাবে, যতই তারা অন্যায় করতে দেখাবে, যতই তারা তার ছেলে মেয়ের সাথে খারাপ ব্যবহার করতে দেখাবে, একটা সন্তান তার বাবা মাকে হাত তুলতে পারে না। তার বাবা মাকে হাত তোলাটা খুবই মানে জঘন্যতম অপরাধ। এই অপরাধের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। তোমার মায়ের সাথে কথা বলতে ভালো লাগছে না, তোমার বাবার সাথে কথা বলতে ভালো লাগছে না, তুমি চুপ করে থাকো, তুমি সেটা তুমি সরে যাও। 1 বছর 2 বছর 3 বছর মাথা ঠান্ডা করে তুমি মায়ের কাছে আসো, বাবার কাছে আসো, দেখো তোমার বাবা মা তুমি ক্ষমা করে দেবে। বাবা মা এমনই একজন না, তাদের কাছে ভালোবাসার কোনো সীমা থাকে না। কিন্তু তাই বলে তাকে তুমি তাদের হাত তুলতে পারো না। সে কিন্তু তার তোমাদের কাছে খাবার জন্য বলে থাকে না যে আমাদেরকে খেতে দাও, কি বলবো, তারা শুধু সন্তানদের কাছ থেকে চাই শুধু ভালোবাসাটা, যে তারা আমাকে সেই বয়সে পুরো আগলে রাখবে। এইটুকু তারা তাদের সন্তানদের কাছ থেকে চাই, এর থেকে বেশি কিছু চায় না তারা সন্তানদের কাছ থেকে। তো প্লিজ এইভাবে কেউ কারো বাবা মায়ের উপরে হাত তুলো না। এই ভিডিওটা যতটা পারবে তোমরা বেশি বেশি করে শেয়ার করো, যাতে ওই পশুটার ভিডিওকে নিয়ে যাতে ধাক্কা লাগে। ঠিক আছে, আমি আর বেশি কথা বলছি না, আমি এখানেই ভিডিওটাকে শেষ করি। নমস্কার।